নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বা ভাই দুজ, যেটাই আপনারা বলেন। ভাইফোঁটাতে আমরা অনেকেই পছন্দ করি ভাই বোন কিংবা দাদা দিদিদের নিজেদের হাতে করে কিছু বানিয়ে খাওয়াতে। তাই ভাইফোঁটা স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি কাজু পেস্তা রোল। এই কাজু পেস্তা রোল বানাতে কিন্তু কোনো রকম গ্যাস ওভেনের ব্যবহার করার প্রয়োজন পড়ে না। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারেন। যাদের মিষ্টি বানাতে ভয় লাগে, পারফেক্ট হবে কিনা সেটা নিয়ে একটা টেনশন থাকে, তাদের জন্য কিন্তু এটা ভীষণই পছন্দসই একটা রেসিপি হতে চলেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। আমাদের কাজু পেস্তা রোল বানানোর জন্য অবশ্যই কাজু বাদাম প্রয়োজন। আমি 250 গ্রাম কাজু নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে প্রথমে শেয়ার করব। আপনারা কাজু দিয়ে যখন কোনো কিছু বানাবেন, বিশেষ করে মিষ্টি বানানোর সময় চেষ্টা করবেন কাজু বাদামটাকে অন্তত মিষ্টি বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে ফ্রিজে রেখে দেওয়ার। নর্মাল ফ্রিজে রাখলেই হবে। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন, 1 ঘন্টা রাখলেই হবে। এবার আমি এটার একটা পাউডার বানিয়ে নিলাম। কাজু যদি ফ্রিজে রাখা হয় তাহলে পাউডারটা ভীষণ ভালো তৈরি হয়। আর নর্মালি যখন কাজু আপনারা ফ্রিজে না রেখে পাউডার করতে যাবেন, অনেক সময় দেখা যায় যারা প্রথম কাজু পাউডার করছেন বা যাদের এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে কাজু পাউডার করতে গিয়ে কাজু থেকে তেল সেপারেট হয়ে যায় এবং কাজুটা বাটা হয়ে যায়, মানে পেস্ট তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে মিষ্টি পারফেক্ট হবে না। তাই এইভাবে ফ্রিজে রেখে তারপর আপনারা সেটা ব্যবহার করবেন। আচ্ছা, আর কাজুটাকে আমি পাউডার করে নেওয়ার পর একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে একটু চেলে নিয়েছি। এতে করে কাজু বাদামের যদি বড় টুকরো থেকে যেত সেটা কিন্তু আলাদা হয়ে যেত। এবার আমি ওই একই মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম চিনি নিয়েছি। এরই সাথে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 8 থেকে 10টা ছোট এলাচ। এবার এটারও একটা পাউডার তৈরি করে নিলাম। এই মিষ্টিটাই কোনো রকম দানা চিনি বা গোটা চিনি ব্যবহার করা যাবে না, যেহেতু এটা ইনস্ট্যান্ট কাজু পেস্তা রোল তৈরি করছি। এবার এই চিনি আর ছোট এলাচের গুঁড়োটাও নিয়ে নিলাম কাজু বাদাম পাউডারের মধ্যে। এবার ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, অর্থাৎ 200 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানির মিল্ক পাউডার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ঘি। ঘি কিন্তু অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন হয় না। ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর ফ্লেভার হবে। আর ঘি দেওয়ার কারণে এটা কিন্তু হাতের সাথে লেগে যাবে না। হাতের সাথে লেগে যাবে না বলতে, মিল্ক পাউডার আর পাউডার সুগার বা চিনির গুঁড়ো হাওয়ার সংস্পর্শে আসলে হাতের সাথে লেগে যায়, সেই অসুবিধাটা কিন্তু হয় না বা কম হয়। এবার আমি এই ডোটা তৈরি করার জন্য দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণে দুধ। আর দুধটা নর্মাল টেম্পারেচারে রয়েছে। আগেই জাল দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি। আর ফ্রিজের দুধ মানে ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আর এই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করলাম। প্রথমে 2 টেবিল চামচ দিয়েছিলাম, এবার আরও 2 টেবিল চামচ দিয়ে ডোটা তৈরি করে নিলাম। এই ডোটা একটা সফট আর স্টিকি ডো তৈরি হবে। আমি সবশেষে আরও 1/4 চা চামচ মতন ঘি হাতের মধ্যে নিয়ে এই ডোটা একবার মেখে নিচ্ছি। এইভাবে একবার সবশেষে ঘি দিয়ে এটা মেখে নিলে হাতের সাথে যে ডোটা স্টিক করছিল সেটাও কিন্তু আর হবে না। এটা 5 মিনিট আমি এইভাবে রাখবো। অপরদিকে যেহেতু এটা কাজু পেস্তা রোল, তাই পেস্তা প্রয়োজন। আমি এখানে ছোট চায়ের কাপের 1 কাপ পরিমাণে পেস্তা নিয়েছি। এই ছোট চায়ের কাপের 1 কাপ মানে কিন্তু মেজারিং কাপের হাফ কাপ। আচ্ছা, এটা আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নিচ্ছি। পেস্তার পাউডার একদম তৈরি। পেস্তা পাউডারটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এটা আমি 1/4 কাপ, অর্থাৎ 4 টেবিল চামচ ব্যবহার করছি। মিষ্টি কিন্তু অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন নেই। আমি যে পরিমাণটা বলছি এটা কিন্তু এক্সাক্ট পরিমাণ। এর থেকে বেশি মিষ্টি ব্যবহার করলে মিষ্টি বেশি হয়ে যাবে। এরই সাথে দিয়ে দিলাম হাফ কাপ, অর্থাৎ মেজারিং কাপের হাফ কাপ। আর ওজন হিসেবে বললে 100 গ্রাম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেব জাস্ট 2 থেকে 3 ড্রপ গ্রিন ফুড কালার। এই ফুড কালারটা ব্যবহার করা অপশনাল। যদি ইচ্ছে হয় দেবেন, আর ইচ্ছে না হলে দেওয়ার প্রয়োজন নেই।
তবে একটু ফুড কালার দিলে কালারটা আরও বেশ জল করে, দেখতে ভালো লাগে। এবার আমি এই ডোটা তৈরি করব, তার জন্য দুধ নিয়েছি। আর এখানে আমার ডোটা তৈরি করতে 2 টেবিল চামচ দুধ প্রয়োজন হলো। দেখুন, এই যে দুটো ডো তৈরি করলাম, এই ডো দুটো তৈরি করতে অতিরিক্ত দুধ কিন্তু ব্যবহার করবার প্রয়োজন নেই। জাস্ট বাইন্ডিং টুকুনি আসলেই আর দুধ ব্যবহার করার প্রয়োজন নেই। আটা ময়দা যেমন আমরা ঠেসে অনেকক্ষণ ধরে মাখি, সেইভাবে কিন্তু এটা মাখবার প্রয়োজন নেই। জাস্ট বাইন্ডিং আসলেই আর এটা মাখবার প্রয়োজন নেই। সবশেষে আবারও একটু ঘি দিয়ে আমি ওই ডোটা একবার ঠেসে নিলাম। এবার ওটাও আমি রেস্টে রাখছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা পলিথিন প্যাকেট নিয়েছি। এইরকম পলিথিন প্যাকেট বা পলিথিন ব্যাগ সকলের বাড়িতেই থাকে। তো এই প্যাকেটটার উপরই আমি বাকি কাজগুলো করব। প্যাকেটটার ওপর একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এইভাবে পলিথিন প্যাকেটের ওপর একটু ঘি মাখিয়ে নিলে ওই ডোটা যখন আমরা বেলবো তখন অসুবিধা হবে না বা প্যাকেটের সাথে লেগে যাবে না। আর আরেকটা কথা শেয়ার করব, আপনারা এই পলিথিন প্যাকেট বা পলিথিন ব্যাগের পরিবর্তে বেকিং পেপার বা বাটার পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে বেকিং পেপার বা বাটার পেপার সবসময় সবার কাছে থাকে না, তো সেই জন্যই আমি এই পলিথিন ব্যাগ দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। এবার যে হোয়াইট ডোটা বানিয়েছিলাম, অর্থাৎ কাজু বাদামের যে ডোটা বানিয়েছিলাম, সেটা আমি নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে একটু গোল মতন করে নিলাম। এবার এই পলিথিন ব্যাগ দিয়ে এটা কভার করে একটা বেলুন বা রোলিং পিনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। দেখুন, এটা একটু স্কোয়ার শেপ বা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের কিন্তু এটা পলিথিন ব্যাগের সাহায্য নিয়েই বেলতে হবে। আপনারা সরাসরি এটাকে বেলতে পারবেন না, তাহলে রোলিং পিন বা বেলুনের সাথে এটা স্টিক করে যাবে। অপরদিকে আমাদের গ্রিন ডোটা মানে সবুজ পেস্তার যে ডোটা বানিয়েছিলাম সেটাও কিন্তু সেট হয়ে গেছে। দেখুন, বেশ সফট ডো তৈরি হয়েছে। এটাকে আমি এইভাবে হোয়াইট ডোটার ওপরে দিয়ে দিলাম। আর একইভাবে পলিথিন ব্যাগের সাহায্য নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব হালকা হাতে এটা কিন্তু প্রেস করে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না। এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার পলিথিন ব্যাগের সাহায্য নিয়েই আমি এটাকে ফোল্ড করছি। দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এটা ফোল্ড করছি। আর পলিথিন ব্যাগের সাহায্য নিয়ে কাজটা করতে হবে, সরাসরি হাত দিয়ে বা বেলুন দিয়ে এই কাজটা করা যাবে না। এটা রোল করে নেওয়ার পর এই মুখগুলো আমি ভালো করে চারিপাশ দিয়ে এইভাবে প্রেস করে বন্ধ করে নিচ্ছি। দেখুন, এটা আমি ভালো করে বন্ধ করে নিয়েছি। আবারও আমি পলিথিন ব্যাগের মধ্যে এটা মুড়িয়ে নিলাম। এবার এটা ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখছি, 15 থেকে 20 মিনিট রাখলেই এটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন, এটা সেট হয়ে গেছে। এবার এটা আমি কেটে পরিবেশন করব। আমাদের ইনস্ট্যান্ট কাজু পেস্তা রোল একদম তৈরি। দেখেছেন তো কোনো রকম গ্যাস ওভেনের ব্যবহার ছাড়া কিভাবে এটা তৈরি করে নিলাম। আপনারাও যারা মিষ্টি বানিয়ে খাওয়াতে চান আপনাদের ভাই বোন কিংবা দাদা দিদিদের, এইভাবে এই ভাইফোঁটায় একবার অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের কাজু পেস্তা রোল। কাজু পেস্তা রোলগুলো আমি এবার কেটে পরিবেশন করছি। আর আপনারা কাজু পেস্তা রোলের সাইজগুলো কেমন রাখতে চান সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।